আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গরুর মাথার মাংস। তো গরুর মাথার মাংসতে ভালো করে এটা গরম পানি করে প্রথমে আমাকে ধুয়ে নিতে হবে। তারপরে এটা এই যে উপরে যে পর্দাটা আছে আবরণটা ওটা আমি সিদ্ধ করে এটা বটি দিয়ে আঁচড়ে এটা ফেলে দিতে হবে। ভালো করে পরিষ্কার করতে হবে আরকি। তো গরুর মাংস খেতে মাথার মাংস বলেন আর গরুর মাংস খেতে বলেন এটা খেতে ভালোই লাগে। কিন্তু প্রথমে একটু কষ্টই করতে হয়। তো ভালো সবকিছু পরিষ্কার করে আঁচড়ে ফেলে দেওয়ার পরে তো ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। তো ভালো করে ধোয়ার পরে আমি এটা আজকে প্রেশার কুকারে রান্না করব। আমি কারণ এটা অনেকক্ষণ জাল করতে হবে যেহেতু এখানে হাড় বেশি। তো পেঁয়াজ, লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এখানে আমি অবশ্যই একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দেবো। কারণ মাথার মাংস আমার কাছে একটু ঝাল না দিলে মাথা মাথা লাগে, ভালো লাগে না আরকি। তো ঝালটা যেহেতু আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে, তো আমি ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম। তারপরে এখানে আমি গরম মসলাটা দিয়ে দিলাম, বাজার থেকে কিনা এটা। তো ভালো করে সব মশলা, আদা, রসুন সব একসাথে দিয়ে তেল ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। কারণ উল্টিয়ে পাল্টিয়ে এটা যত মশলা আরকি প্রত্যেকটা মাংসের মাখিয়ে মানে গোড়ায় গোড়ায় যেন মাখানো হয়। তো কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। আর এটা যেহেতু মাথার মাংস একটু হাড় ছিল বেশি, তো মাখাতে একটু কষ্টই হচ্ছিল। কিন্তু কি আর করা, তবুও আমাকে ভালো করে মাখতে হবে। তো কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো প্রেশার কুকার অফ ক্যামেরা আমি কিছুক্ষণ দেওয়ার পরে এই তো 3-4টা সিটি, 4-5টা সরি 4-5টা যখন সিটি দিল তখন আমি এটা নামিয়ে ফেললাম। তো অসাধারণ ছিল খেতে এটা। প্রেশার কুকারে দেওয়ার সুবিধা এটা হচ্ছে এটা তাড়াতাড়ি হয়ে যায় আর একটু সময় বাঁচে। আর খেতেও অসম্ভব মজাই ভালো লাগে আরকি। তো ম্যারিনেট করে রাখা মাংসটা যেকোনো মাংসই হোক কিছুক্ষণ যদি ম্যারিনেট করে রাখা হয় মশলাটা মাংসের ভিতরে যায় আর ওই মাংসের স্বাদটা অসাধারণ হয় খেতে। তো দেখেন অসাধারণ ছিল খেতে, ভালো লাগতেছিল। আর প্রেশার কুকারে দেওয়াতে হাড়গুলো অনেক নরম হয়ে গিয়েছিল। খেতে ভালো লাগতেছিল আরকি। তো মাথার মাংস যাদের পছন্দ তারা বলে যাবেন। আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।